ওকে, তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে। আমরা পড়তেছিলাম আমাদের কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায় গ্যাস এই চ্যাপ্টারে, এবং আমরা অতি সংক্ষিপ্ত অনেকগুলো প্রশ্ন প্রায় 5 পর্যন্ত এই 5টা কোশ্চেন কিন্তু অলরেডি আমাদের সলভ হয়ে গেছে। আজকে আমরা এই ভিডিওতে 6 নাম্বার এবং 7 নাম্বার এই দুটো প্রশ্ন সলভ করব, যেটা একবারে ইউকা ব্যাপার। হ্যাঁ, খুবই ইজি এবং খুবই ইজি ভাবে আমরা এটা সলভ করে ফেলবো। তো দেখি কোশ্চেন দুটা কি বলছে। কোশ্চেন দুটা বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপ কি, যেটা 6 নম্বরে আছে, এবং 7 নম্বর কোশ্চেনটা বলছে এসটিপি বা এনটিপি বলতে কি বোঝায়। ঠিক আছে, তো আমি ডিরেক্ট এই কোশ্চেনের অ্যান্সারটুকুতে চলে যাব। সবাইকে বলে রাখি, পিডিএফটা আপনাদের প্রত্যেকের এই ভিডিওগুলোর প্রত্যেকটা ডেসক্রিপশনে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন এই চ্যাপ্টারের। এছাড়াও এই যে প্লেলিস্টে থাকবে, প্লেলিস্টের ডেসক্রিপশনেও কিন্তু পিডিএফটা থাকবে আশা করি। তো দেখেন, এখানে প্রমাণ তাপমাত্রা ও চাপ কিংবা এসটিপি বা এনটিপি বলতে কি বোঝায় সেটা লেখা আছে। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে একটা টুইস্ট দিব। সেটা হলো, এখানে দুইটা কোশ্চেন থাকলেও দুইটা কোশ্চেনের অ্যান্সারটাই কিন্তু সেম। অ্যান্সারটা কিভাবে সেম হয়ে গেল? এখানে প্রমাণ তাপমাত্রা ও চাপ যদি এই কথাটা থাকে, যদি আপনার প্রশ্নে থাকে এটা বাদে যদি এইভাবে থাকে এসটিপি তে তাপমাত্রা ও চাপ, কিংবা কিংবা যদি আপনার থাকে এনটিপি তে তাপমাত্রা ও চাপ কত, প্রত্যেকটা শেষে লেখা আছে কত বা কি, তিনটা কোশ্চেনের অ্যান্সার এক হবে। তিনটা কোশ্চেনই সেম অ্যান্সার হবে। ঠিক আছে, এখন আমরা একটু দেখি এসটিপি মানে কি। দেখেন, এখানে লেখাই আছে, এটা আমার আর কষ্ট করে লেখারও দরকার নেই। দেখেন, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এবং এনটিপি মানে নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, বাংলায় যাদের অর্থ আদর্শ বা প্রমাণ তাপমাত্রা ও চাপ। ঠিক আছে, তার মানে এই স্ট্যান্ডার্ড মানে আদর্শ, নরমাল মানে প্রমাণ তাপমাত্রা ও চাপ, এটারই বাংলা ভার্সন হলো প্রমাণ তাপমাত্রা ও চাপ কি। এদেরই ইংরেজি সুন্দর একটা স্ট্যান্ডার্ড ভার্সন হলো এসটিপি বা এনটিপি বলতে কি বোঝায়। তো আমি এখানে যে কোশ্চেনটা লিখে দিছি, এই এতখানি জায়গা এখান থেকে শুরু করে এই পর্যন্ত খালি আমি এটাই বুঝাইছি যে এসটিপি এনটিপি আর প্রমাণ তাপমাত্রা ও চাপ সবই একই কথা। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি? এই কোশ্চেনের অ্যান্সার হলো এখানকার এই 3 লাইন, পিডিএফ এর এই 3 লাইন মাত্র। প্রমাণ তাপমাত্রা হলো 0°C বা 273 কেলভিন, এবং প্রমাণ চাপ হলো 760 মিলিমিটার পারদ-চাপ কিংবা 76 সেন্টিমিটার পারদ-চাপ। আচ্ছা, আমরা আমাদের লাস্ট ভিডিওতে এই পরম স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক দেখতেছিলাম। সেখানে আমরা অলরেডি দেখে ফেলেছিলাম যে -273°C কে ধরা হয় 0 কেলভিন, এবং এখানে একটা যে 0°C ছিল, যেটার পরম স্কেলে মান ছিল 273 কেলভিন, এইটাই কিন্তু আসলে আদর্শ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা, এসটিপি বা এনটিপি তে তাপমাত্রা। তাহলে আমরা ধরে নিতে পারি এসটিপি তে বা এনটিপি তে তাপমাত্রা এটা যেমন পরম শূন্য তাপমাত্রাটা মনে রাখবেন মাইনাস, এবং এসটিপি এনটিপি প্রমাণ আদর্শ এই তাপমাত্রাটা হলো +273 কেলভিন, নট -273°C, 0°C কিংবা 273°C। আমি আপনাদের সুবিধার্থে তাপমাত্রাটা লিখে দিচ্ছি, 0°C কিংবা 273 কেলভিন। ঠিক আছে, এটা হলো আপনার আদর্শ তাপমাত্রা বলেন, এসটিপি এনটিপি তে তাপমাত্রা বলেন সেটা। ওকে, এরপরে আসি চাপ কোনটা হবে। চাপ হলো আপনার 760 মিলিমিটার পারদ চাপ। পারদের সংকেত আমরা অলরেডি জানি এইচজি, হাইড্রাস জাইরাম বা এরকম একটা ল্যাটিন নাম থেকে আসছিল, মার্কারি। তো 760 মিলিমিটার পারদ চাপ হলো আপনার আদর্শ এসটিপি কিংবা এনটিপি তে চাপ। আপনি 760ও বলতে পারেন, আবার 76 সেন্টিমিটারও বলতে পারেন, যে কোনো একটা আপনার বললেই হবে। ঠিক আছে, তো এটা আপনাকে মনে রাখতে হবে। আর মিলিমিটার থেকে সেন্টিমিটার আমরা অলরেডি জানি কিভাবে আসতে হয়। 10 মিলিমিটারে হয় 1 সেন্টিমিটার, রাইট? তো 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হলে আমাকে মিলিমিটার থেকে যদি সেন্টিমিটারে যেতে হয় 10 দিয়ে ভাগ করতে হয়। তো এইখানে 760 যদি মিলিমিটার হয় তাহলে হবে 76 সেন্টিমিটার। তো আপনি এটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন, দুইটাও লিখতে পারেন। এটার ক্ষেত্রে 0°C লিখতে পারেন, +273 কেলভিনও লিখতে পারেন। তো আপনাকে যেটা করতে হবে, এই যে মানটা আছে সেই মানটা আপনার মনে রাখতে হবে, কারণ এই কোশ্চেন কিন্তু আসবেই আসবে, মিড টার্মেও আসবে, আপনার ফাইনাল এক্সামেও থাকার সম্ভাবনা অনেক রয়েছে। তো এই ছিল আমার এই এই প্রমাণ তাপমাত্রা ও চাপ কি এবং এসটিপি বা এনটিপি বলতে কি বোঝায়। এটার অ্যান্সার আসলে এই তিনটারই অ্যান্সার এটা একটা,
তাপমাত্রা হলো আমার 0°C বা 273 কেলভিন, এবং চাপ হলো 760 মিলিমিটার পারদ চাপ কিংবা 76 সেন্টিমিটার পারদ চাপ। ঠিক আছে, তো এই মান দুটো আপনাদের কিন্তু মুখস্থ রাখা লাগবে। এটা আসলে বোঝানোর কিছু নাই, এটা আপনাকে ডিরেক্ট মুখস্থ রাখতে হবে, এবং মুখস্থ রেখে আপনাকে সুন্দর মতো আপনাকে পরীক্ষায় এইভাবে 3টা লাইন দিয়ে লিখতে হবে। তো পিডিএফ এর মধ্যে দেওয়া আছে। তো আমাদের এই ভিডিওতে আমরা নতুন কিছু জানবো না, আমরা পরের ভিডিওতে 3টা বিজ্ঞানের 3টা সূত্র নিয়ে আলোচনা করব, যেই সূত্র থেকে আমরা এই পিভি ইকুয়াল টু এনআরটির প্রমাণটাও দেখে ফেলবো। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, কেমিস্ট্রি পড়তে থাকবো।